আজকে আমরা যাচ্ছি কক্সবাজারের ফিল নিতে। আসলে কক্সবাজার মানুষ 10,000 টাকা খরচ করে দেয় ফিলটা নিতে পারবো। এই ফিলটা আমরা অলরেডি নিছি গা। মধু রসমালাই এই যে আজকে আমরা বেরিয়ে পড়লাম রণসিংহপুর রাবার ড্রামের উদ্দেশ্যে। জায়গাটা অসাধারণ সৌন্দর্য, পানির স্রোতের কি অপরূপ দৃশ্য, কি ভিউ দেখে। এখানে আসতেই দেখি বাচ্চারা লাফালাফি শুরু করে দিয়েছে। তো ফাইনালি আমরা কিন্তু রাবার ড্রামে এসে পড়ছি। এটা হচ্ছে রণসিংহপুর যে রাবার ড্রাম, এটাতে আসছি। এখন আমরা এই পানিতে নামবো এবং ওই দিক দিয়ে লাফ দেওয়ার জায়গা আছে, এখানে লাফ দিব। তো দেখাই সবটা এরিয়া দেখাবো যে কত সুন্দর জায়গাটা। ভাই এখন লাফ দিচ্ছি 1 2 3। আচ্ছা ভাই ঠিক আছে ঠিক আছে। আচ্ছা ঠিক আছে ভাই। তো এখানে ওনারা এখানে লাফ দেওয়ার জন্য নিষেধ করতেছে, কারণ এখানে যেহেতু এটা রাবার ড্রাম, রাবার দিয়ে বাতাস দিয়ে ফুলানো, তো বাতাস লিক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই জন্য ওনারা এখানে নিষেধ করতেছে এই জায়গাতে লাফ দিতে। এখন আমরা একটু মাঝখানে যাবো, সাবধান সাবধান যেতে হবে অবশ্যই। জায়গাটা অনেক পিচ্ছিল, হয়তো আমরা নিচে পড়েও যেতে পারি। এটার উপরে আমি হাঁটছি, কিন্তু জায়গাটা অনেক সফট, যার কারণে পাড়া দিলে নিচে দেবে যাচ্ছে। জাস্ট জায়গাটা একবার দেখেন কত সুন্দর, আসলে পানির স্রোত, যে অপরূপ দৃশ্য এখানে। এটা মধ্যে গেলে মানে পিছা পারবো না। কিছুক্ষণ আগে নাকি একটা লোক এই যে এখান থেকে ধারে নিয়ে গেছে এবং এটার নিচে কিন্তু একদম পাকা করা। তো এটার নিচে পড়লে কিন্তু রক্ষা নাই, একদম পানি এই যে এইখানে গেলেই পানি একটা টান দিয়ে নিয়ে যায় এবং বিশাল ব্যথা পাওয়ার আশঙ্কা আছে এই জায়গাতে। ব্যথা পাইছো কি স্রোতে নিয়ে গেছেন? তো আজকে আমরা আসছি, মাহবুব আছে, তামিম আসছে, আজকে এত মানুষ নাই, একদম নিরিবিলি। এই যে এই পাইপটা দিয়ে কিন্তু বাতাস দিয়ে এই রাবার ড্রামটাকে ফুলানো হয়। তো এখন আমরা যে দিক দিয়ে পানি এসে পড়তেছে এবং পানি যে স্রোত দিয়ে বেয়ে চলে যাচ্ছে, এই জায়গাতে চলে আসছি ব্রিজের নিচে। তো দেখেন কত সুন্দর দেখা যায় এই দিক থেকে পানির যে স্রোতের যে দৃশ্যটা, অসাধারণ সৌন্দর্য এখানে। এখন আমরা আছি রাবার ড্যামের নিচে, ওই পাশে দেখেন পানি পড়তেছে। ওইদিকে কিন্তু প্রচুর স্রোতের মাধ্যমে কিন্তু পানি এসে এদিকে পড়তেছে। তো এদিকে থাকা কিন্তু খুব রিস্কি। আর একটু আগে তো দেখতে পেলেন যে একটা ছেলে কিন্তু ওই দিক থেকে এদিকে এসে পড়ে অনেকটা ব্যথা পাইছে। আমাদের সাথে কিন্তু এই যে আমাদের সেনাবাহিনীর যে স্যারেরা, ওনারাও কিন্তু আসছেন এইদিকে এই যে এত সৌন্দর্যটা দেখার জন্য। কিন্তু ওই যে এদিক থেকে ওই যে দেখা যায় যে ওই যে সেনাবাহিনীর লোকেরা কিন্তু এইদিকে আসছে। আমাদের এতটা সুন্দর জায়গাটা দেখেন। এই যে এখন কিন্তু নদীতে পানি নেই, তো এই যে দেখেন এই স্কেলের অনেকটা নিচে পানি চলে গেছে। এই যে মূলত হচ্ছে এই যে ঘরটা দেখতে পাচ্ছেন, এই ঘরটার ভিতরে কিন্তু হাওয়া দেওয়ার যে মেশিন, এই মেশিনটা কিন্তু এইখানেই, এখান থেকে যে রবার যে ড্রামটা এটা ফুলানো হয় হাওয়া দিয়ে। আমরা আসছি ঘুরতে, খুবই ভালো জায়গা, খুবই ভালো লাগতেছে। মোটামুটি অনেকটা দূরের থেকে আসছে। মোটামুটি বলতে আমরা 50-60 টাকার ভাড়া আমরা উঠু নিয়ে আসছি, নিজের উঠু তো। কিন্তু বিষয়টা যাচ্ছে আমরা যে ফিল্ডটা নিচ্ছি, আসলে কক্সবাজার মানুষ 10,000 টাকা খরচ করে যে ফিল্ডটা নিতে পারবো, এই ফিল্ডটা আমরা অলরেডি নিচ্ছি গা। তো দেখেন ভাইয়ারা কিন্তু অনেক দূরে থেকে এখানে আসছে আর বলতেছে নাকি কক্সবাজারের মতো একটা ফিল পাওয়া যায়। কত সুন্দর জায়গাটা, আসলেই কিন্তু অনেক সুন্দর। আপনিও কিন্তু চাইলে আসতে পারেন, না তো টাকা খরচ না করে কক্সবাজার না গিয়ে কিন্তু আপনি রণসিংহপুর যে রাবার ড্রামে কিন্তু আসতে পারেন।